মঙ্গলবার সন্ধ্যায় এক রণক্ষেত্রে পরিণত হয় হবিগঞ্জ শহর। জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে অতর্কিতে হামলার ঘটনায় মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিকেল ৫টায় টাউন হলের সামনে এনসিপির সমাবেশ শেষ হওয়ার পর সার্কিট হাউসে যাওয়ার পথে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। কিন্তু প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এই আক্রমণ? কি ছিল এই উত্তেজনার নেপথ্যে? প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে নাসির উদ্দিন পাটোয়ারীর জিপ গাড়িটি স্টাফ কোয়ার্টার এলাকায় পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। গাড়িটি দ্রুত বেগে সার্কিট হাউসে আশ্রয় নিলেও পেছনে থাকা সার্জিস আলমের গাড়িটি হামলার মুখে পড়ে। প্রাণ বাঁচাতে সার্জিস আলম সোনালী ব্যাংকের কার্যালয়ে আশ্রয় নিলে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে তাঁকে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এই সময় এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এই সংঘাতের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে এনসিপি নেতাদের রাজনৈতিক বক্তব্য। হবিগঞ্জের সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন যে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের একটি অংশ বিভিন্ন অনিয়ম ও অপকর্মের সঙ্গে জড়িত। ছাত্রদলের দাবি, এনসিপি নেতাদের এমন উস্কানিমূলক বক্তব্যের কারণেই নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের মতে, তাদের এই বক্তব্যে উস্কানি ছিল বলেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনার পর পুলিশের হস্তক্ষেপে সার্জিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়। হামলার ঘটনায় এনসিপি নেতারা বিএনপিকে দায়ী করেছেন এবং এর প্রতিবাদে ইতোমধ্যে দেশজুড়ে নতুন কর্মসূচির ডাকও দেওয়া হয়েছে।